আজকে আমি ক্লাস 2 এর আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ক্লাস 2 এর ছোট ছোট বন্ধুরা, তোমরা তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের বইটা খুলে ফেলো। সেই দ্বিতীয় পর্বের বইয়ের 169 নম্বর পৃষ্ঠায় চলে এসো। আজকে আমরা তাহলে চলো ভিডিওটা শুরু করে ফেলি। সমান সংখ্যায় নাড়ু খাই। তাহলে সমান সংখ্যায় নাড়ু খাবো। তাহলে চলো, দেখতে পাচ্ছ এখানে নাড়ু নিয়ে এসেছে। এখানে দুটো ছেলে আছে, একটা মেয়ে রয়েছে, আর একজন নাড়ু থালায় করে নিয়ে এসেছে। তাহলে আমরা পড়ে ফেলি কি করতে বলেছে দেখি। আজ আমাদের বাড়িতে আমার দুজন বন্ধু মিতা ও মতিউর এসেছে। তাহলে মিতা আর মতিউর দুই বন্ধু এসেছে। মা একটা প্লেটে 6টি নাড়ু দিয়ে গেলেন। আমরা তিনজনে সমান ভাগে ভাগ করে নেব। তাহলে মা প্লেটে কটা নাড়ু দিয়ে গেল? 6টা নাড়ু, তিনজন মিলে ভাগ করে খাবো। মায়ের দেওয়া নাড়ুর প্লেটে কটা নাড়ু আছে দেখো, সাদা সাদা 1 2 3 4 5 6 বলেছিল, 6টা নাড়ু দিয়ে গেছে। এবার তাহলে আমার প্লেটে কটা নাড়ু হবে বলে দেখি। তাহলে আমার প্লেটে দেখো এখানে কি বলেছে, আমার প্লেটে কটা নাড়ু, মিতার প্লেটে কটা নাড়ু, মতিউরের প্লেটে কটা নাড়ু, সেটা আমাদেরকে কিন্তু করতে হবে। তাহলে দেখি এখানে প্রথমে দেখি নিচে কি লেখা আছে। প্রথমে আমি প্রতি প্লেটে একটা করে নাড়ু রাখবো। ঠিক আছে, তাহলে প্রত্যেক প্লেটে কটা করে নাড়ু রাখতে বলেছে? একটা করে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে প্রত্যেকের কাছে একটা করে নাড়ু দিলাম। দেওয়ার পর দেখো, প্রথমে আমি একটা করে নাড়ু রাখলাম, বাকি রইলো। তাহলে 6টা নাড়ু থেকে 3টে নাড়ু যদি আমি রেখে দিই, তাহলে আর কটা নাড়ু থাকবে? আরও 3টে নাড়ু পড়ে থাকবে। সেই দেখো 3টে নাড়ু যেটা পড়ে আছে, সেটা আবার আমার প্লেটে একটা, মিতার প্লেটে একটা, মতিউরের প্লেটে একটা রাখা হলো। হয়েছে? তাহলে হয়ে গেল। এবার আমি প্রতি প্লেটে আরও একটা করে নাড়ু রাখলাম। মায়ের দেওয়া প্লেটে তাহলে নাড়ু কটা রইলো? 3টে থেকে সব কটা হয়ে গেল। তাহলে আর কিন্তু কোনো নাড়ু থাকলো না। তাহলে তোমরা বুঝতে পেরেছো কি করেছে? দেখো, প্রথমে 6টা নাড়ু ছিল, প্রত্যেকের প্লেটে আগে একটা করে দেওয়া হলো। দেওয়ার পর দেখা গেল এখনো 3টে নাড়ু রয়েছে। দেখো 3টে নাড়ু রয়েছে, তখন আবার একটা করে দেওয়া হলো। তাহলে কি আর প্লেটে কোনো নাড়ু থাকলো না? আর কোনো নাড়ু থাকলো না। তাহলে শূন্য, না 0টি নাড়ু। তাহলে এই যে নাড়ু এক প্লেটে একটাও নেই। তাহলে আমার প্লেটে কটা নাড়ু হলো? এই দেখো, এইখানে একটা, এইখানে একটা, 2টো নাড়ু হয়েছে। মিতার প্লেটে কটা নাড়ু হয়েছে? 2টো নাড়ু হয়েছে। হ্যাঁ, আর মতিউরের প্লেটেও কটা নাড়ু হয়েছে? দেখো, একটা একটা, 2টো নাড়ু হয়েছে। তাহলে সবাই সমান ভাগ করে খেলাম। তাহলে আমরা প্রত্যেকে 10টি করে নাড়ু পেলাম। তাহলে কটা করে নাড়ু পেলাম? 2টি করে নাড়ু পেলাম। দেখতে পাচ্ছ? তোমরা শুধু এটা 2 বসিয়ে নেবে। তোমরা নিশ্চয়ই এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর আমার বিশ্বাস এই অঙ্কটা করার আগেই নিশ্চয়ই তোমরা উত্তর সবাই বলে দিতে পারতে যে 6টা নাড়ু থেকে 3জন মিলে ভাগ করে খেলে 2টো করে নাড়ুই আমরা প্রত্যেকে খেয়ে। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। কিভাবে পেলাম দেখি। দেখো, প্রথমে 6টা নাড়ু ছিল, 3টে নাড়ু একবার দিলাম, তাহলে 3টে থাকলো। আবার সেখান থেকে 3টে নাড়ু দিয়ে দিলাম, দুবার দেওয়া হয়ে গেল, ব্যাস নাড়ু আর নেই। অর্থাৎ 6 থেকে ধাপে ধাপে 3কে 2বার বিয়োগ করা হয়েছে। ঠিক আছে, তাই 6টি নাড়ু 3জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবো কটা করে নাড়ু? 2টো করে নাড়ু। ছোট করে তাহলে লিখতে গেলে আমাদের এটা কি অঙ্ক করতে পারি? সমান ভাগে যখন ভাগ করব, তার মানে আমরা ভাগ অঙ্ক করে দিতে পারি। তাহলে 6 ভাগ 3জনের মধ্যে ভাগ করে দেবো। তাহলে 6 ভাগ 3, উত্তর কত এসে গেল? 2। 3 দুগুণে 6 ভাগ করার অঙ্ক। বলবো 6কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 2 পাই। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নের নাম হচ্ছে ভাগ চিহ্ন। তাহলে চিহ্নের নাম কি? ভাগ চিহ্ন। তাহলে আমাদের একই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে দেখানো হয়েছে, যা আমরা সহজেই ভাগ করে নিতে পারবো। হলো? নেক্সট অঙ্কে আমরা চলে যাই। 9টি 3 কোণা ভাবে কাটা কাগজ নিলাম। কটা আছে দেখি, 9টা আছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9 নিয়েছি। নিচে 3টি করে কাগজ জুড়ে ফুল বানাই। তাহলে এই 3টে কাগজ জুড়লাম, আবার 3টে কাগজ জুড়লাম, আবার 3টে কাগজ জুড়লাম। একটি কাগজের ফুলে পেলাম ড্যাশটা পাপড়ি। তাহলে কাগজের ফুল যদি হয়, তাহলে কটা পাপড়ি পেলাম? 1টা 2টো 3টে। তাহলে কটা করে পাপড়ি পেলাম? 3টে করে পাপড়ি পেলাম। তাহলে কাগজের ফুল পেলাম কটা? 9টা কাগজ ছিল আর 3টে করে একটু দিয়েছি, তার মানে কত হলো? 3টে করে পাপড়ি পেলে 3 3কে 9। তার মানে আমাদের এটা ভাগ অঙ্ক, 3টে পাপড়ি পেয়েছি। তাহলে কাগজের ফুলও কটা পেয়েছি? 3টে। এখানে দেখো কাগজের ফুল কটা পেয়েছি, দেখো কাগজের ফুল পেলাম। তাহলে 9টা ছিল মোট কাগজ, তার মানে মোট পাপড়ি 9টা। সেখান থেকে 3টে করে এক একটা ফুলের মধ্যে পাপড়ি দিয়েছি। তাহলে কতগুলো হলো? 9 ভাগ 3। তাহলে কটা ফুল পেলাম? 3টে ফুল পেলাম। তাহলে দেখো কিভাবে পেলাম। প্রথমে দেখো, 9টা আমার কাগজের টুকরো ছিল, মনে করো 9টা পাপড়ি ছিল। তাহলে 9টা পাপড়ি থেকে প্রথমে 3টে পাপড়ি নিয়ে একটা ফুল বানালাম, তাহলে একবার হলো। তাহলে পড়ে থাকলো কটা? দেখো বিয়োগ করবো, 3-এর পর থেকে 4 5 6 7 8 9, তাহলে 6টা পাপড়ি পড়ে থাকলো। 6টা পাপড়ি থেকে আবার 3টে পাপড়ি নিলাম, নিয়ে আবার একটা ফুল বানালাম, নিলে দুবার হলো। তাহলে কটা পাপড়ি পড়ে থাকলো? 3-এর পর থেকে 6 গুণ 3-এর পর 4 5 6, তাহলে 3টে পাপড়ি পড়ে থাকলো। 3টে পাপড়ি থেকে আবার 3টে পাপড়ি নিয়ে একটা ফুল বানালাম, তাহলে 3বার নেওয়া হলো, কিন্তু কোনো পাপড়ি পড়ে থাকলো না। তাহলে এই যে 3বার হলো, তার মানে 3টে ফুল আমরা তৈরি করতে পারলাম।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চলো আমরা চলে যাই 171 নম্বর পৃষ্ঠা, 2 দাগ নাম্বারের অঙ্ক। 6টি মাছের মতো করে কাটা কাগজের টুকরো নিলাম। তাহলে মাছের মতন করে কাটা কটা টুকরো নিয়েছি কাগজে? 6টা। 1 2 3 4 5 6টা। দুটি জারে সমান সংখ্যায় রাখতে হবে। তাহলে দুটো জারে কটা সংখ্যায় রাখতে হবে? সমান সংখ্যায়। তাহলে একটি জারে মাছ রাখলাম কটা? তোমরা অনায়াসে বলতে পারবে যে একটা জালে কটা মাছ রাখলাম। আচ্ছা, আগে আমরা অঙ্কটা করে ফেলি, তারপরে করব। প্রত্যেকটি জারে কাগজের মাছ পেলাম 6টা মাছ, আর দুটো জারে ভাগ করে দেবো। তাহলে কত হলো? 2 দিয়ে যদি আমরা করি তাহলে কত পাবো? আচ্ছা, আমরা প্রথমে এখানে করি। কটা জারে করতে হবে? প্রথমে দেখো 6টা মাছ ছিল, তাহলে কটা জারে করতে হবে? দুটো জারে করতে হবে। তাহলে প্রথমে দুটো জারে ভাগ করে দিই। তাহলে দুটো জারে ভাগ করে দিলে কটা হয়ে গেল? দেখো, প্রথমে দুটো জারে ভাগ করে দেবো। তাহলে 2 এর পর দেখো 3 4 5 6, তাহলে 4 এলো। হলো? তাহলে কবার হলো? প্রথম একবার হলো। এবার আবার যদি দুটো জারে ভাগ করে দিই, আবার দুটো জারে ভাগ করে দিই। দুটো জারে ভাগ করে দিলে দেখো 2 এর পর 3 4 2, দুবার হলো। আবার দুটো জারে ভাগ করে দিই, তাহলে এবার দেখো 2 2 শূন্য হয়ে গেল, আর কিন্তু কোনো মাছ কিন্তু পড়ে থাকলো না। তাহলে 3বার হলো। তার মানে আমরা 6 ভাগ 2 কত পেলাম? 3 পেলাম। তাহলে একটি জারে আমরা কটা মাছ রাখলাম? 3টি মাছ রাখলাম। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা করতে হবে এখানে, সেটা হচ্ছে এই মাছের ছবিগুলোকে আমাদের কি করতে হবে? 3টে করে ছবি এক এক দিকে কিন্তু মাছের কিন্তু এঁকে দিতে হবে। ঠিক আছে, এরকম মাছের ছবি কটা আঁকতে হবে? 3টে করে কিন্তু মাছের ছবি কিন্তু এখানে এঁকে দিতে হবে। তাহলে আমরা এখানে 3টে করে কি করব? মাছের ছবি এখানে আমরা কিন্তু এঁকে দেবো। যদিও আমার এখানে আঁকাটার জায়গা ধরছে না। এই জারের মধ্যে যদি আমার ধরলো না, উপর দিকে একটা এঁকে দিই। দেখো, তাহলে কটা মাছ আঁকা হলো? 3টে করে মাছ কিন্তু এখানে আঁকলাম। ঠিক আছে, তাহলে এদিকেও কটা মাছ থাকবে? তাহলে এখানেও হবে 3টে মাছ জায়গা হবে। আমি মোটামুটি তোমাদের বোঝার মতন করে আমি মোটামুটি ভাবে কিন্তু তোমাদেরকে এখানে এঁকে দিলাম। দেখো, 3টে করে মাছ কিন্তু আমরা এখানে এঁকে ফেললাম। হলো? তাহলে এখানে অঙ্কটা আমাদের হয়ে গেল। এবারে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে, 3 নম্বর। 12টি সন্দেশের মতন করে কাটা কাগজের টুকরোকে 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখি। তাহলে কটা টুকরো কাগজ আছে? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। হলো? তাহলে আমরা একটা থালায় কটা সন্দেশ রাখলাম? আচ্ছা, প্রথমে আমরা কিন্তু এইভাবে কিন্তু একবার করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এখানে নিজে করি, এই যে দেওয়া আছে আমরা নিজে নিজে করব। তাহলে প্রথমে কটা ছিল? প্রথমে ছিল 12টা। কটা কাগজের টুকরো রাখতে বলেছে? 4টে। তাহলে 4-এর পর থেকে আমরা যদি 12 গুনি, তাহলে কত পাবো? 4-এর পর থেকে কত? 5 6 7 8 9 10 11 12, তাহলে কত পেলাম? 8। তাহলে এটা কবার হলো? এটা কিন্তু হলো আমাদের একবার। ঠিক আছে, তাহলে আবার 4 বাদ দেবো, যতক্ষণ না শূন্য না সেভাবে বাদ দেবো। 4-এর পর থেকে দেখো 5 6 7 8, তাহলে 4 এলো। তাহলে এটা কতবার হলো? দুবার হলো। আবার 4 বাদ দেবো, কতবার হলো? 3বার হলো। দেখো কতবার হলো? 3বার হলো। এবার 4 থেকে 4 বিয়োগ করলে এবার কিন্তু শূন্য হয়ে গেল। তাহলে আমরা কবার পেলাম? 3বার পেলাম। তার মানে এক একটা থালায় আমরা কটা করে সন্দেশ রাখবো? তাহলে এক একটা থালায় আমরা 3টি করে সন্দেশ রাখতে পারবো। তাহলে 12 ভাগ 4 আমরা কত পেলাম? 3টি। হলো? যতক্ষণ না শূন্য না আসে আমরা এইভাবে বিয়োগ করতে থাকবো। তাহলে এবার আমাদের কি করতে হবে? 3টে করে সন্দেশ এক একটা বা কাগজের টুকরো এভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে। দেখো 12টা সমান ভাগে ভাগ করে দিতে পারলাম কিনা? তাহলে 12টা কিন্তু সমান ভাগে ভাগ করে দেওয়া হয়ে গেল। তাহলে এই ছিল আজকে আমাদের অঙ্ক। আমরা আজকে শিখলাম ভাগ অঙ্ক। আশা করি তোমরা ভালোভাবে ভাগ অঙ্ক বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরাই এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।